ঈমানকে ধ্বংস করার জন্য এটা একটা কৌশল পাইতা, শয়তানের নেক্সট স্রোতে শয়তানের ঢোকা। এই জন্য কখনো আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, আলেমদের বিরুদ্ধাচরণ করা যাবে না। যদি করেন তাহলে কপাল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি যাও অমুক এলাকায় গিয়ে দেখো আমার একটা প্যারা বান্দা মারা গেছে, ওই আমার বান্দাটাকে কাফন দাফন করে গোরস্থানে দাফন করে আসো। আল্লাহর পয়গম্বর মুসা চলে গেলেন, গিয়া দেখলেন ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই আল্লাহর বান্দা অন্ধকার রাত্রিতে একটি লাশ জ্বালাই দিলে, বাতি জ্বালাই দিলে যেমন অন্ধকারকে আলোকিত করে বানায়, ওই আল্লাহর বান্দার চেহারা নূরগুলো ওই অন্ধকার রাত্রের লাইটের নীল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ওই আল্লাহর বান্দাকে কাফন দাফন করে গোরস্থানে দাফন করে এলাকার মানুষদেরকে ডেকে বলেন, ওই এলাকার মানুষ, ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই আল্লাহর বান্দা তার ইজ্জত সম্মান আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ছিল। সে আল্লাহর একটা প্যারা বান্দা ছিল, সে আল্লাহর ওলি একটা বান্দা ছিল। এবার তোমরা বলো তোমাদের সমাজে, তোমাদের মাঝে তার ইজ্জত সম্মান কতটুকু পরিমাণে ছিল, সে কেমন লোক ছিল তোমাদের সমাজে? এলাকার মানুষ জানতে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই আল্লাহর বান্দা আমাদের সমাজের সবচেয়ে একটা বাজে ছিল, খারাপ ছিল। এমন কোন গুনাহ কাজ নাই যে সে করে নাই, সব ধরনের গুনাহ কাজে সে লিপ্ত ছিল। এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মালিক আল্লাহ, ও মালিক, কোন এমন নেক আমলের কারণে, কোন কাজের কারণে আল্লাহ আপনার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দুনিয়ার জমিন থেকে তুমি তোমার বান্দার চেহারাকে নূরান্বিত কইরা, ওগো আল্লাহ আপনার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর মুসা, ওই যে আমার বান্দাটা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই আমার বান্দাটা সে গভীর রাতে আমি আল্লাহ দিয়ে ডাক দিতে করব, আল্লাহ আমি গুনাহগার, কিন্তু যারা গুনাহগার তাদেরকে আমি ঘৃণা করি। ওগো আল্লাহ আমি নিজে নেককার নই, কিন্তু যারা নেককার তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ আমি নিজে বদকার, কিন্তু যারা বদকার তাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ আমার গুনাহগার বান্দাকে যখন তোমার জাহান্নামে আগুনে পালাও, আল্লাহ তোমার কোনো লাভ হবে না। আর আমার মতন গুনাহগার বান্দার গুনাহগুলো মাফ করে তোমার জান্নাতে নিয়ে যাও, তাইলে আল্লাহ তোমার কোনো লস হবে না। আমার মতন গুনাহগার বান্দার গুনাহগুলো মাফ করে যদি তোমার জান্নাতে নিয়ে যাও, তো আল্লাহ আপনার গফফার নামের সাথে সঞ্চালনটা হবে। ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ